জয়তি, তুই এই মিডল ক্লাস ফ্যামিলিতে মেয়ের বিয়ে দিবি বলে আমার কাজিনের ছেলের সঙ্গে বিয়েটা ক্যান্সেল করলি? এতক্ষণ বানিয়ে বানিয়ে বলছিলি আমাদের। জয়তি, তোর আগে যেমন মিডল ক্লাস লাইফস্টাইল ছিল, রিনির জন্য সেরকম ছেলেই খুঁজে এনেছিস? ইস, এতে দেখেই মনে হচ্ছে কোনো স্ট্যাটাস নেই। তোরা এখন চুপ কর তো, আমার ভালো লাগছে না। আচ্ছা, আপনি এখন এসব কথা কেন বলতে গেলেন? নিজের মুখটা খুলতেই হলো আপনাকে। মা, তুমি এসব কি বলছোটা কি? আর আজকের দিনে এরকম কাজ কেনই বা করতে গেলে? রিনি, তুমি তো জানো আমাদের বাড়ি আমরা কিভাবে থাকি। হ্যাঁ, আমাদের বাড়িতে ডাল ভাতের অভাব কখনো হয়নি, কিন্তু এত বিলাসিতা সত্যি আমাদের সাধ্যের বাইরে। আপনারা চাইলে আমাদের পাড়ায় শুভমের কাজের জায়গায় খোঁজ নিতে পারেন, আমাদের পরিবারের সুনাম আছে কিনা। বৌদি, আপনাদের সম্পর্কে আমি আর রাধিকা জানি। কাকি, তোমার বন্ধুরা অনুষ্ঠানে এসে আমাদের রিলেটিভদের সাথে মিসবিহেভ করবে, জাজ করবে, এটা হতে পারে না। শুভমের ফ্যামিলি এখন আমাদেরও রিলেটিভ, ওদের সম্মান রক্ষা করার দায়িত্ব এখন আমাদেরও। কর্ণ, আমার বন্ধুদের সাথে এভাবে কথা বলো না। ছোট কাকি, এখানে তো আমরা সবাই এক হয়েছি রিনিকে আশীর্বাদ করব বলে, তাহলে এখানে এত নেগেটিভ কথাবার্তা আসছে কোথা থেকে? শুভমের দাদা বৌদি যে উপহারগুলো রিনির জন্য এনেছেন সেগুলো ওনারা ভালোবেসে এনেছেন, সেগুলোকে কি আমাদের জাজ করাটা উচিত? বরং আমি তো বলবো, তোমার বন্ধুরা ওনাদের অপমান করতে গিয়ে নিজেদের ছোট মনের পরিচয়টা দিচ্ছেন। কি রে জয়তি, আমাদেরকে ডেকে নিয়ে এসে এইভাবে অপমান করাচ্ছিস? এই চল চল। আরে শোন না, তোরা কেন অন্যর কথা গায়ে মাখছিস? তোরা তো আমার গেস্ট নাকি? কর্ণ, রাধিকা, তোমরা প্লিজ আমার বন্ধুদের সাথে ভদ্রভাবে কথা বলবে। এক্ষুনি ক্ষমা চাও। কি বলছিস তুই জয়তি? কর্ণ রাধিকা কি ভুল করেছে? তুই যেটা করেছিস সেটা ঠিক। সবার সামনে তুই শুভমের দাদা বৌদিকে তুই অপমান করলি, অসম্মান করলি। জয়দি, তুমি আজকের এই অনুষ্ঠানটা এভাবে পণ্ড করে দিতে চাইছো? তুমি মন থেকে বিয়েটা মেনে নিতে পারোনি, তাই না? ছোট কাকা থাক না, বলছি কেউ কোথাও যাবে না, আপনারা প্লিজ বসুন, প্লিজ যাবেন না। হ্যাঁ না রাধিকা, ওনাদেরকে যেতে দাও, অনুষ্ঠানটা ডিলে হচ্ছে। শুধু শুধু সবার মুড খারাপ হচ্ছে। ওনারা আমাদের বাড়ির গেস্ট, আর অতিথিকে এভাবে মিষ্টি মুখ না করে যেতে দেওয়া যায়? আপনারা বসুন, আমি আপনাদের জন্য মিষ্টি আনছি। কি ব্যাপার বলো তো? রাধিকা আবার কি করতে চাইছে? বুঝতে পারছি না। আর জয়তি এটা কি করলো বলো তো? সকলের সামনে আমাদের পরিবারের মান সম্মান সুনাম সব নষ্ট করলো। আজ আমাদের বাড়ির মেয়ে রিনির জীবনের একটা স্পেশাল দিন। এরকম একটা দিনে আপনারা ওকে আশীর্বাদ না করে, মিষ্টি মুখ না করে কখনো চলে যেতে পারেন? নি, মিষ্টি মুখ করুন। ইস, কি বাজে খেতে মিষ্টির টেস্ট। সত্যি কি বাজে। ও, তাহলে এই থালা থেকে মিষ্টি নিন। রাধিকা কি করতে চাইছে? বাহ, এটার টেস্টটা তো খুব ভালো। জানি তো, আমি যখন আপনাদের রূপোর থালা থেকে মিষ্টিগুলো খেতে দিলাম, আপনাদের সেই মিষ্টির টেস্ট পছন্দ হলো না।
তো আমি যখন আপনাদের সাধারণ থালা থেকে মিষ্টিগুলো খেতে দিলাম, সেই মিষ্টির টেস্ট আপনাদের পছন্দ হলো। আসলে কি জানেন তো, রূপোর থালা কিন্তু মিষ্টির টেস্ট বদলাতে পারে না। ঠিক একইভাবে মানুষের স্ট্যাটাস শুধুমাত্র টাকার ভিত্তিতে বিচার করা যায় না, বিচার করা হয় শিক্ষা এবং ব্যবহারের ভিত্তিতে। আর সেই বিচারে শুভম একেবারে খাঁটি, আর তেমনই খাঁটি শুভমের দাদা এবং বৌদি। সত্যি রাধিকা, এত অসাধারণ একটা উদাহরণ দিলে, এত সহজ সরল সুন্দরভাবে বোঝানো শুধুমাত্র তোমার পক্ষেই সম্ভব। আপনাদের একটা কথা বলি, এই যে মেয়েদের হাতে শাখা, সিঁথির সিঁদুর, এরপরে যদি একটা মেয়ে গয়না নাও পরে, তাকে কিন্তু সকলে এও স্ত্রী বলবে। শাখা সিঁদুরের জোর এতটাই যে দামি সোনার গয়না, হীরের গয়না তার কাছে ফিকে হয়ে যায়। একদম তাই মা। আর রিনির জন্য শুভমের ভালোবাসা ঠিক শাখা সিঁদুরের মতনই পবিত্র। সোনা দানা বা টাকা পয়সা দিয়ে সেই ভালোবাসাটাকে বিচার করতে গেলে বড্ড ভুল করা হবে। তোমরা আজ আমাদের সম্মান বাঁচালে। রাধিকা, তোমার ব্যবহার আর অনুরাধা দেবী আপনাদের চিন্তা ভাবনা দেখে আমি সত্যিই অবাক হয়ে যাচ্ছি। আসলে এতটা জোর পাবো আপনাদের থেকে সত্যিই আশা করিনি। বৌদি, আমি ক্ষমা চাইছি আপনার কাছে। যা হয়েছে সেসব প্লিজ মনে রাখবেন না। আসলে বিরাট অট্টালিকা মানেই যে সে সংসার সুখের, তা কিন্তু নয়। মন যদি ভালো না হয়, উদার না হয়, তাহলে গোটা পৃথিবীও ছোট পড়ে যায়। কি জানেন তো, সুখের ঘর বাঁধতে বোঝাপড়া আর নিজেদের মধ্যে ভালোবাসা, এছাড়া আর কিচ্ছু লাগে না। ছোট কাকি, আমাদের বিশ্বাস শুভম আর রিনি দুজনে একইভাবে নিজেদের ভালোবাসা দিয়ে ঘরটা বাঁধবে। শুভমের ওপরে তুমি একটু একটু বিশ্বাস রাখো না, একটু ভরসা করো ওকে। কথাগুলো তুমি ভুল বলনি। আমিও খুব সাধারণ বাড়ির মেয়ে ছিলাম। টাকা পয়সার পেছনে ছুটতে ছুটতে আমরা ভুলেই যাই আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, আর লোকজনকে ছোট করে ফেলি। আজ তুমি বুঝিয়ে দিলে আমরা কতটা ভুল। জয়তী, আমাদের ক্ষমা করিস। তোর মেয়ের শ্বশুরবাড়ির লোকেদের কাছেও ক্ষমা চাইছি। তোর মেয়ে জামাই যেন সুখে থাকে। আমরা আসছি, হ্যাঁ? এই চল। সত্যি রাধিকা, কি সহজে তুমি এত বড় ম্যাটারটা সলভ করলে, সবার মুখে হাসি ফোটালে। বলছি, এবার আমরা আশীর্বাদ শুরু করি। মেয়েটা কখন থেকে সেজে গুজে বসে আছে। সেই তো, অনুষ্ঠানটা শুরু হোক তাহলে।
বৌদি ভাই, দাদা ভাই কিন্তু কনস্ট্যান্ট তোমারই ছবি তুলে যাচ্ছে, সেটাকে তুমি দেখেছো? ধ্যাৎ, সবার ছবি তুলছে রিনি। মোটেও না বৌদি ভাই, আমি তো আমার দাদা ভাইকে চিনি, তাই না? তুমি আমার কথা মিলিয়ে দেখে নিও। রিনি, সবাই বড়রা আছে এখানে। এই ছোট কাকি। তখন থেকে সবার ছবি তুলছো, আমার ছবি তুলবে কে? হ্যাঁ, এ তো বড় অন্যায়। ছবি তোল কর্ণ। রেডি। দেখেছো পুচকেটা কেমন পোজ মাস্টার রয়েছে? আর কর্ণকে দেখো, চুপচাপ কিন্তু ছবি তুলেই যাচ্ছে। হ্যাঁ, আমি লক্ষ্য করে দেখেছি কর্ণ এর কাছে কিন্তু একদম টাইট। হ্যাঁ, আচ্ছা, এবারে কর্ণ আর রাধিকা তোমরা আশীর্বাদ করো। যা কর্ণ রাধিকা তোরা আশীর্বাদ করে ভাই। করো করো, একসাথে করতে হবে। হোমা, কি রে আশীর্বাদ করেনি কে? ওই দেখো একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। কি হলো? যা। ভালো করে আশীর্বাদ কর। জানো তো বৌদি ভাই, তোমরা দুজনেই আমার কাছে সবচেয়ে বড় আশীর্বাদ। আমি খুব লাকি যে তোমাদের মতন দুজনের কাছ থেকে আমি ভালোবাসা, সাপোর্ট সব সময় পেয়েছি। রিনি, আমরা সব সময় তোমার পাশে আছি, কিন্তু এখন একজন নতুন মানুষ তোমার জীবনে এসেছে। সে তোমার হাতটা শক্ত করে ধরে রাখবে, দেখো। আর একটা জিনিস সবসময় মনে রাখবে, একে অপরকে সব সময় বিশ্বাস করবে। খারাপ সময় একে অপরের পাশে দাঁড়াবে। দেখবে স্বয়ং ঈশ্বর তোমাদের এক করেছেন, উনি তোমাদের পথ দেখাবেন। মনে থাকবে তো?
একটা কথা বলবো বৌদি ভাই, তোমার এই বিশ্বাস তোমাদের দুজনের জীবনেই প্রতিফলিত হোক, এটা আমিও চাই। তোমরা আবার এক হয়ে যাও না গো। জানো বৌদি ভাই, তোমাদের দুজনের ভালোবাসা আর বিশ্বাস দেখেই আমি মনে জোর পেয়েছিলাম যে শুভমের জন্য যদি আমাকে লড়াই করতে হয় তাহলে আমি লড়াই করবই। দাদা ভাই, আমার বৌদি ভাইটাকে আর ছেড়ে দিও না প্লিজ, আর যেতে দিও না। এই একটা রিকোয়েস্ট আমার রেখো। আজকের অনুষ্ঠানে সবকিছু সত্যিই খুব ভালোভাবে হয়ে গেল। আর আপনাদের খাওয়া দাওয়া যা বাপরে বাপ, অসাধারণ। তাহলে এবার আমাদের অনুমতি দিন। আজ যা ঘটেছে দয়া করে ভুলে যাবেন, একদম কিচ্ছু মনে রাখবেন না, হ্যাঁ? আর আমরা খুব শিগগিরই যাব, গিয়ে শুভমকে আশীর্বাদ করে আসবো। আমরা আপনাদের জন্য অপেক্ষা করে থাকবো। আমি তো শুধু ভাবছি যে আমাদের বাড়ির এই নতুন সদস্যকে কবে নিয়ে যাব। রিনি, খুব ভালোভাবে থেকো, হ্যাঁ? আপনারাও সবাই খুব ভালোভাবে থাকবেন। চলুন আমি আর কর্ণ আপনাদের এগিয়ে আসি। বলছি চলো সবাই এবার আমরা খেয়ে নি। দিদি চলো, মানে বাড়ির লোকেদের তো কারোর খাওয়া হয়নি।